আবারও একটি দিন রান্নার সাথে। আমার রান্না করতে বেশ একটু ভালোই লাগে। ওই অফিস থাকার কারণে আমি রান্নাটা করে উঠতে পারি না। আমার মা সবসময় একটি কথা বলতো, পড়াশুনো করো যতই না কেন, হাতা খুনতে একদিন না একদিন তোমাকে নাড়াতেই হবে। বেশ যেমন কথা তেমন কাজ, লেগে পড়লাম আমি আমার কাজে। আজ আমি সোয়াবিন রান্না করছিলাম। ওই একটু ব্যস্ততা থাকার কারণে ভিডিওটা পুরোটা শ্যুট করতে পারিনি। যাই হোক, নেক্সট টাইম থেকে আমি ট্রাই করব আরও ভালো করার। এখানে আমি মশলাগুলো রেডি করছিলাম। এখানে আমি টমেটোটা প্রথমে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর পেঁয়াজ দিয়ে দিয়েছি। এবার আমি একটু নামমাত্র লবণ দিয়ে দেবো স্বাদ অনুযায়ী। মশলাগুলো আমি গ্রাইন্ডারে রেডি করে নিয়েছি। এখন এটা আমি রেডি করব। এখানে আমি সুইচ দিয়ে দিয়েছি। ব্যাস, এখানে মশলাটা আমার রেডি হয়ে গেছে। দেখো কালারটা কত সুন্দর এসেছে। এরপর গরম তেলের মধ্যে আমি যে সেদ্ধ করা আলুগুলো ছিল এগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এখানে আমি সোয়াবিনগুলো একটু গরম জলে দিয়ে রেখেছিলাম যাতে সোয়াবিনগুলো একটু ফুলে ওঠে। এগুলোকে জলগুলো ঝরিয়ে নিয়ে আমি একটা অন্য বাসনে রেখে দেব। দেখো সোয়াবিনগুলো কি সুন্দর ফুলে উঠেছে। এবার আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এটার মধ্যে আমি সোয়াবিনগুলো লাল লাল করে ভেজে নেব। সোয়াবিনগুলো লাল লাল হয়ে উঠেছে, এটা আমি নামিয়ে নেব এখন। এগুলো সব যাবে তরকারির মধ্যে। দেখো সোয়াবিনগুলো এখন আমি দিয়ে ভেজে নিয়েছি। এখন আমি গরম তেলের মধ্যে জিরার সম্বারা দিয়ে দিয়েছি। জিরার সাথে আমি তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, সব কুচিগুলো যেগুলো আমি করে রেখেছিলাম সেগুলো অল্প অল্প করে দিয়ে আমি একটু লবণ স্বাদ অনুসারে দিয়ে এগুলোকে ভেজে নেব। লাল লাল হয়ে আসলে এটার মধ্যে যে আমি মশলাগুলো করেছিলাম সেগুলো দিয়ে দেব। দিয়ে খুব করে আমি ভেজে নেব। এগুলো থেকে একটা তেল বের হবে। একটু লাল লাল হয়ে গেলে এটার মধ্যে আমি সব আমার যেই আলু সোয়াবিনগুলো যে ছিল যেগুলো আমি লাল লাল করে ভেজেছিলাম সেগুলো দিয়ে